যতদিন পর্যন্ত বিএনপি জনগণের এই ভোটকে না মানবে ততদিন পর্যন্ত তাদেরকে গণতান্ত্রিক দলের খাতা থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে। যদি এই দেশে আল্লাহর দিন বিজয় না হয় তাহলে একবার নয় বারবার গণঅভ্যুত্থান হতে থাকবে। এই জুলাইয়ের পরিবর্তনকে বাস্তবে রূপায়ণ করার জন্য গণভোট করা হয়েছিল, ঠিক কিনা বলেন? আল্লাহর আইনকে বিজয়ী করার জন্য সংগ্রাম করে যাচ্ছে। দীর্ঘ ইতিহাস আপনারা ইতিপূর্বে যারা বক্তব্য রেখেছেন শুনেছেন। সংক্ষিপ্ত যে কথাটি বলতে চাই সেটি হলো, বিগত 24-এর 5ই আগস্ট যে গণঅভ্যুত্থানটা হলো, এই গণঅভ্যুত্থানের কয়েকটা স্লোগান ছিল, মনে আছে আপনাদের? যদি বলেন মনে আছে? তার মধ্যে একটা অন্যতম স্লোগান ছিল আবু সাঈদ মুক্ত। তাহলে ওনারা বুঝলেন কিভাবে যে যুদ্ধ শেষ হয় নাই, বরং জীবন দিয়ে তা প্রমাণ করলেন বাংলাদেশের কল্যাণের জন্য। কিন্তু তারা এইটা টের পেয়েছিলেন, যদি এই দেশে আল্লাহর দিন বিজয় না হয় তাহলে একবার নয় বারবার গণঅভ্যুত্থান হতে থাকবে। প্রিয় ভাইরা, বর্তমান সরকারকে আমি প্রথম কথায় বলতে চাই, গণতন্ত্রের একটা ডেফিনিশন হচ্ছে মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, একটা অন্যতম দিকদর্শন। অধিকাংশ লোকের মত মেনে নিতে হবে। আপনারা বলেন কিছুদিন আগে যে আমাদের ভোট হলো, এই ভোট দুইটা হয়েছিল। একটা হয়েছিল সংসদ সদস্য নির্বাচনের জন্য, আর একটা ছিল গণভোট হয়েছিল এই জুলাই যে গণঅভ্যুত্থান হয়েছিল, এই জুলাইয়ের পরিবর্তনকে বাস্তবে রূপায়ণ করার জন্য গণভোট করা হয়েছিল, ঠিক কিনা বলেন? আচ্ছা আপনারা বলেন, শতকরা ৭৭% ভোট গণভোটে হয়েছিল। হা বোধকে ভোট হয়েছিল কতটা? ৭০%। এই ৭০% ভোট যে দেশে জনগণ দেয়, আর সেই ৭০% জনগণের ভোট যারা মানে না, যারা গ্রহণ করে না, যারা বাস্তবায়ন করে না, এদেরকে কি গণতান্ত্রিক দলের সংজ্ঞায় রাখা যাবে? তাহলে আজকে থেকে যতদিন পর্যন্ত বিএনপি জনগণের এই ভোটকে না মানবে ততদিন পর্যন্ত তাদেরকে গণতান্ত্রিক দলের খাতা থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে। সুযোগ আছে, আমরা সুযোগ দিতে চাই, এখনো সুযোগ আছে। নির্বাচন হয়েছে, জাতীয় সংসদে আপনারা যেভাবেই হোক মেজরিটি হয়েছেন, আপনারা সরকার গঠন করেছেন। আপনাদেরকে আমরা যেসব কথাগুলো বলেছি তার অন্যতম কথা ছিল যে জনগণ যেভাবে নির্যাতিত হয়েছিল, যেভাবে তাদেরকে জুলুম অত্যাচার নির্যাতন করা হয়েছিল, আর যাতে জনগণ জুলুম আর অত্যাচারের শিকার না হয় সেই ব্যবস্থা আপনাদেরকে করতে হবে। আমি জিজ্ঞেস করতে চাই, ভোটের পরে এই অত্যাচার নির্যাতন কি কমেছে না বেড়েছে? এখন তো অনেকে বলে ওই সময়তে টাকা নিত অল্প, এখন দেখা যায় যে অনেক বেশি টাকা নেয়।